তোমার কি অবস্থা? আমার বাচ্চা কিন্তু মা ডাকে, কিন্তু আমার বাচ্চা মা ছিলেন হেলথ হসপিটাল। এই যে মেয়েটা, তাই আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। টুকটুকি না ইয়া এমন ভাবে তাইটা বাড়ি মারছে, আমার হাত ছাড়াইয়া গিয়ে তাই তলা হইয়া পড়ছে রাস্তার এক সাইডে। একটা গুরুত্বপূর্ণ একটা কথা আমার হইতে বহুত কষ্ট লাগে, কিন্তু যারা মারা যারা আছে অথবা ছোট ছোট বাচ্চার যারা গার্জিয়ানটা আছেন, সবাই কাছে রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু দেখবা। আরোধ্যা ধর 8 বছর বয়স, করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুলের ক্লাস 2 ছাত্রী। কালকে যখন তাই মামার বাসা, মানে মামার শ্বশুর বাড়ি যায়, মামার বাসা না শ্বশুর বাড়ি তো আচ্ছা যদিও আপনার লম্বাকুশুনির সামনে, তখন রোড ক্রস করতে গিয়ে অথবা এরকম রাস্তার মধ্যে মনে হয় দাঁড়ানিত আছিল, একটা টুকটুকে তাইতে বাড়ি মারছে। ইম্প্যাক্টটা অত জোরের আছিল যে তাই মার হাতের দৌড়া আছিল, তাই মা যে জিনিসটা হয়েছে মায়ের হাতে দৌড়া আছিল, টুকটুকের বাইরে তাই সিটকিয়া পড়ছে, পড়িয়া মাথার মধ্যে এখানে চুট পড়ছে। পড়ার পর থেকে তাই যে সেন্স গেছে, মানে তখনই সেন্স গেছে গিয়া। এরপরে তাই নেওয়া হয়েছে সিভিল হসপিটাল, এখান থেকে রেফার করা হয়েছে শিলচর মেডিকেলে। এরপরে তারা তাদের লইয়া গেছে গ্রিন হিলস হসপিটালে। তো কালকে আমি শিলচর আসলাম, শিলচর টাকায় আমি গ্রিন হিলসে গেছি, কালকে গিয়ে আমি দেখা করছি। তো তখন কিতা হয়েছে যে তাই মানে যখনই সেন্স হয় চোখ পুরা খুলতে পারে না, মা কয়, মা সামনে থাকেন কিন্তু মা বাবা কেউটে চিনেন না। ওকে, মানে অত কষ্ট লাগছে দেখিয়া, সেলাইন চলের ভিডিওতে দেখবা, ঠিক আছে? তো এটা ছোট্ট ভিডিও, মানে ভিডিও কিতা মানে একটু মানে অ্যাওয়ারনেসের লাগে, যারা গার্জিয়ান যারা আছেন, যারা ছোট ছোট বাচ্চা লইয়া যাই, সবার কাছে রিকোয়েস্ট যে বাচ্চারা থাকলে না একটু দেখিয়া ইয়ে করবা। আমি জানি সবাই দেখুন, তবু একটু প্রিকশন আর কি, একটু বেশি আর কি। কালকে এটা দেখিয়া বহুত বেশি কষ্ট লাগছে। আমি ভিডিও এই কারণে করছি না যে তার ফাইন্যান্সিয়াল প্রবলেম এই সেই, এগুলো আমি জিজ্ঞাসি না, এখন ভিডিওটা ও কারণে করছি যারা ভিডিও দেখরা সবার করে তো বাচ্চা তো থাকবোই না, তো একটু টাইম লেগে একটু ঠাকুরের কাছে একটু প্রার্থনা করি নিবা। কারণ এই যে আরোধ্যার যে মামা যে কুয়েত থাকেন, শুভম দা বনমালীর, এই শুভম দায় আমরা রবিনহুড আর্মির, মানে আমার করিমগঞ্জ টিমের যে আপদা মিত্র টিম, যেটা বেশি আমরা বিভিন্ন সময় ফ্লাডের সময় রেস্কিউ করার লাগিয়া আমি ফেসবুকে আপডেট দিছিলাম যে আমার একটা নৌকার প্রয়োজন। তো শুভম দায় আমারে কুয়েত থেকে রাবারের নৌকা পাঠাইছেন, এবং সেই শুভম দার আফন বাইক নিয়ে হয়েছে আরিদ্ধা। তো এমনি তো তখন সবের লাগি করি, কিন্তু যে মানুষটা সমাজের বালার লাগি, সমাজের মানুষ বিপদ ফললে সাহায্য পাইতো, সেটার লেগে যে মানুষটা শুভম দায় নৌকা দিছিল, সেই শুভম দার কিন্তু আফন বাইক নেই, ঠিক আছে? তো আমার ওইখানের মধ্যে নটলি আমার সবেরই দায়িত্ব পড়ে, জাস্ট কিচ্ছু না, ভগবানের কাছে একটু প্রে করবা। ডাক্তার অলোকনাথ স্যার তারে দেখছেন, দেখিয়া ওষুধ দিয়া দিছেন, ব্লাড ক্লট হয়ে গেছে পিছনে, ওষুধে হয়েছে রক্তটা মানে মানে গলি যেত আর কি, রক্ত বাইরে যেত এটা, এবং 72 ঘন্টা অবজারভেশনে রাখা আছে, ঠিক আছে? তো ওই জিনিসটাই একটু ঠাকুরের কাছে প্রে করি লইবা। আর দেখুন আমি কালকে হসপিটালে যেটা ভিডিও করছিলাম ওইটা দেখবা। জয় হিন্দ। একটা জিনিস হইতে বলি গেছিলাম, গতকালকের অ্যাক্সিডেন্টের ঘটনা লইয়া আমি করিমগঞ্জ ট্রাফিক পুলিশের ইনচার্জ, তার লগে আমি কথা হয়েছি। টুকটুক এবং টুকটুকের ড্রাইভার দুজনটাই মানে থানাত নেওয়া হয়েছে। তারপরে টুকটুকের যে মালিক তাই গতকালকে তার লগে দেখা করা শিলচরও গেছিলাম। ওকে, একটা কথা উল্লেখ করতে লাগে, বিভিন্ন সময় আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় যদি করিমগঞ্জ ট্রাফিকের কোনো কমপ্লেন দেখা যায়, সবাই দুষ টুকটুকেরই দিলাম সব থেকে আগে, ইজি টার্গেট। তো আমি এটা দুষ দিলাম না, কিন্তু ওটা একটু রিকোয়েস্ট থাকবো আর কি, যারা এই টুকটুক চালাও তোমরা, ওকে সবার কাছে রিকোয়েস্ট থাকবো একটু আস্তে চালাই। আমি কইলাম না কেউ বেশি স্পিডে চালাইনি যায় না, ট্রাফিক থাকে, বাট স্টিল এর মধ্যে কয়জন আমরা দেখি অনেক স্পিডে চালায়, তার কাছে রিকোয়েস্ট থাকবো যে কাইন্ডলি একটু আস্তে চালাই। জয় হিন্দ। আমরা আছি গিয়া হেলথ হসপিটাল। এই যে মেয়েটা, তাই আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাই মেমোরি লস হয়েছে। আচ্ছা, আপনার লোকে আছে অ্যাক্সিডেন্টের সময় কি হয়েছিল, ঘটনা হয়েছে? আমি তো টুকটুকি থেকে নামছি, মানে তাই 11টার থেকে তাই নাচের ক্লাস আছে, তখন আমরা তো একটু কাজে বেরিয়ে যাইতাম। তাই মামির বাসার ওই যে যে সঙ্গীতা পার্লার যে তারা তাই রিলেটিভ আর কি, মামির বাসার তাইরে দিয়া যাইতাম। তো দিয়া যেতাম করে টুকটুকে নামছি, নামিয়ে ভাড়াটা দিয়ে আমি খালি ঘুরতে পারছি না, আমি কিন্তু রাইট সাইডে রয়েছি, রাস্তার ওই পাশে যাইতাম। টুকটুকি না ইয়া এমন ভাবে তাইটা বাড়ি মারছে, আমার হাত ছাড়াইয়া গিয়ে তাই তলা হইয়া পড়ছে রাস্তার এক সাইডে। তোমার কি অবস্থা? আমার বাচ্চা কিন্তু মা ডাকে, কিন্তু আমার বাচ্চা মা চিনেন না। তোমার মেয়ে? আমার টুকটুকের মালিকে ফোন করছে, ফোন করিয়া কইছে আমি আপনার মেয়ের কি অবস্থা।
বলছি যে এখন তো আমার পরিবেশ থেকে রেফার করছে শিলচার, ওই ঠিক আছে আপনি শিলচার যাই না, আমি 1 ঘন্টা পরে আপনারা ফোন করি। থানার থেকে আমার ফোন করছে, ট্রাফিক ব্রাঞ্চ থেকে মৃণালকান্তি নাথ ফোন করে আমার জিজ্ঞাসা নিয়েছে তখন আপনার মেয়ে কীরকম, আমি সে মেয়ে এখন কন্ডিশন আছে সিরিয়াস আছে, তখন অবজারভেশন আছে, ঠিক আছে আপনার মেয়ে ট্রিটমেন্ট করেন। দেখুন মা বাবাকে উঠে ছিলেন না, এমন বাড়ি মারছিল টুকটুকে। কিন্তু মাথার চুল পাইছে যার ধরুন দেয়, যার খালি মাথা নিতেন না, ওটা আমার মেয়ে মাই ছিলেন।